একটা জোগাড় করে নেব। আড়াআড়িভাবে লাগানোর জন্যে আমি কঞ্চি ব্যবহার করব। আমি প্রথম কঞ্চিটা এইখানে লাগাচ্ছি। এবার আমি কি করব, এই সুন্দর নমনীয় লতাটা নিয়ে এইভাবে বেঁধে ফেলবো, আর তারপর আমার কাজ হয়ে যাবে। প্রকৃতি সমস্ত রসদি আপনার পূরণ করতে পারে। এই লতার একটা দারুণ ব্যাপার হলো, এটাতে একটা কি দুটো গিঁট দিলেই, এটা যেহেতু আর্দ্র আর সজীব, তাই এটা সহজেই আঁট হয়ে যেতে থাকে আর খুব মজবুত হয়। বাঁশ ফাঁপা হলেও এত বড় একটা কাঠামো বেশ ভারী হয়। এইটার ওজন প্রায় 70 কিলোগ্রাম হতে পারে, তাই যেখানে দরকার তার কাছাকাছি এরকম জিনিস বানান। জায়গা মতো বসে গেলে আমি জলের উপর দিয়ে হেঁটে গিয়ে গুহায় পৌঁছতে পারবো। মইটা প্রায় জায়গা মতো বসে গেছে, আর এর সব উপকরণগুলোই হালকা, কিন্তু মইটা যথেষ্ট ভারী হয়েছে। তবে এইটাই প্রমাণ করে দিচ্ছে যে সামান্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কত কি হতে পারে। গেল, সব চুরমার হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমি এখন ইকুয়েডরের ক্লাউড ফরেস্টে রয়েছি। একটা হিমবাহ গলা নদী পেরোবার চেষ্টা করছি। আমি একটা বাঁশের মই বানিয়েছিলাম, কিন্তু সেটা চুরমার হয়ে গেছে। দেখুন, এটাই হলো সার্ভাইভালের বাস্তব চিত্র। সব চেষ্টা সফল হয় না, আমাকে আবার গোড়া থেকে শুরু করতে হবে। তবে আমার হাতে সময় নেই, শিগগিরই অন্ধকার নেমে আসবে। দিনের আলো ফুরিয়ে আসছে, আর আমার কাছে শেল্টার আর আগুনের ব্যবস্থা করার সময় খুব কম। তাই ভাবতে হবে সবার আগে আমার দরকার আগুন, আর আমার শুকনো হয়ে নিয়ে তারপর গা গরম করা দরকার। আর এই জঙ্গলের একটা ভালো ব্যাপার হলো, যেহেতু মাথার উপরে ঘন জঙ্গল আছে, তাই বৃষ্টি এলেও অনেকটা প্রাকৃতিক শেল্টার পাওয়া যাবে। তবে আমাকে খুঁজে দেখতে হবে আগুন জ্বালাবার জন্য খড়কুটোর মতো কিছু পাই কিনা। এই ভিজে জায়গায় শুকনো খড়কুটো গোছের কিছু পাওয়া অসম্ভব মনে হতে পারে, তবে জানা থাকলে সেটাও খুঁজে পাওয়া যায়। চারপাশে তাকালে দেখতে পাবেন এখানে চারিদিকে খরগোশের মল রয়েছে। দেখুন, এখানেও আছে। আর এইটা খরগোশের চলার পথ। ওরা এই ঘাসের তলায় গর্ত করে, এই যে দেখা যাচ্ছে। আর এর ভেতরে এই শুকনো ঘাসগুলো থাকে। দেখুন, ঠিক যেন খরগোশরা আমার অর্ধেকটা কাজ করেই রেখেছে। আরো কিছু ঘাস নিয়ে নিই। তাড়াতাড়ি কাজ সারতে হবে। এখানে রোজ সন্ধ্যায় যে বৃষ্টি হয় সেটা এই সবেমাত্র শুরু হলো। এখানে সবকিছুই ভিজে চুপচুপে অবস্থা। আগুন জ্বালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি আমি। তবে সমস্যা হলো, আমি খানিক আগে যে ঘাস জোগাড় করেছিলাম সেগুলো সব ভিজে গেছে। এখন আমার খড়কুটো ভিজে, আমার কাঠ ভিজে, আর আমি নিজেও ঠান্ডায় জবুথবু। ও বাবা, যতবার আমি আগুন জ্বালাতে যাচ্ছি হতচ্ছাড়া বৃষ্টি সেটাকে নিভিয়ে দিচ্ছে। জানেন, আমার মনে হয় না এর আগে কখনো এরকম হয়েছে যে আমি আগুন জ্বালাতে পারিনি।